ঢাকার দোহার উপজেলার বিভিন্ন স্থানে পদ্মা নদীর স্থায়ী তীর সংরক্ষণ কাজের মেরামত কার্যক্রম পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ। রোববার 17 মে তিনি দোহারের অরঙ্গবাদ থেকে বাররা বাজার পর্যন্ত নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এই সময় তিনি সোনাবাজু বেড়িবাঁধ এবং ইছামতি নদীর অফটেক এলাকাও ঘুরে দেখেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, আমাদের এই বোল্ডার নির্মাণের ক্ষেত্রে আমাদের একটা পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা আমাদের রেশিও আছে, যে রেশিও দিয়ে তাকে এই বোল্ডারটা তৈরি করতে হবে। পরিষ্কার করো। তিনি ইছামতি নদীর অফটেক এলাকায় স্থায়ী সুইচগেট স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পরে অরঙ্গবাদ এলাকায় তীর সংরক্ষণ কাজের বিভিন্ন ব্লক ও নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। কাজের গুণগত মান নিশ্চিত করতে 3টি ব্লক পরীক্ষা করার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করেন যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে। তিনি অভিযোগ করেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের সময় এই তীর সংরক্ষণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন। তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, বিশেষ করে এই যে লক্ষ্যমাত্রা বা যে এই ব্লকগুলো যেটা কথা বললেন, 1 নম্বর প্যাকেজে কতগুলো ব্লক? 1 নম্বর প্যাকেজে হচ্ছে 50-50 এই 2600 ব্লক পড়ছে। প্রজেক্টের আওতায় এখানে 12 থেকে 2 কিলোমিটার হচ্ছে এবং এটা কত দ্রুততার সঙ্গে করা উচিত সেটাও আমি অবলম্বন করলাম। আমি আমার মন্ত্রণালয়ে এখানে ডিসি, সিভিল ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার সহ আমাদের একটা টিম আমরা আসছি। আমরা আমাদের নবাবগঞ্জবাসী আমরা জানি এই এলাকাটা আমাদের সেই জন্যই আমাদের